وبركاته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করেন তথা তিনি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণও তার উপর দুরূদ শরীফ পাঠ করেন। সো আমরা এই ভিডিওতে জানব দুরূদ শরীফ পাঠের ফজিলত এবং কি কোন কোন ভাষা দুরূদ শরীফ পড়া যায়, দুরূদ পড়ার হুকুম, উত্তম দুরূদ শরীফ বানানো যাবে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া যাবে কিনা, এই নিয়ে ভিডিওতে ইনশাআল্লাহ দীর্ঘ পরিসরে আলোচনা করা হবে। দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠের আদেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দুরূদ শরীফ পাঠের অনেক ফজিলত বর্ণনা করেছেন। এক, দুরূদ শরীফ পাঠকারীর উপর আল্লাহ পাক দুরূদ শরীফ পড়েন তথা রহমত অবতীর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। 2, দুরূদ শরীফ পাঠকারীর মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন এবং তার 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। 3, দুরূদ শরীফ পাঠকারীর চিন্তা সমূহ আল্লাহ দূর করেন এবং গুনাহ রাশি ক্ষমা করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা শাফিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পাঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অর্জনের উপায়। দুরূদ শরীফ পাঠকারীর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়, তার নাম ও তার পিতার নাম সহ হাদিসের মধ্যে রয়েছে। দুরূদ শরীফ মজলিসের অনর্থক কথাবার্তার কাফারা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা শাফিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পাঠ দোয়া কবুলের কারণ বা মাধ্যম। দুরূদ শরীফ পাঠ কৃপণতা থেকে পরিত্রাণের উপায়। দুরূদ শরীফ পাঠ জান্নাতে যাওয়ার সহজ উপায়। এখন আমরা জানব দুরূদ শরীফ এর উপকারিতা সম্পর্কে। দুরূদ শরীফ পাঠকারী আল্লাহর অনুগত হয়, তার প্রতি 10টি রহমত অর্জন হয় অথবা তার প্রতি 10টি রহমত বর্ষণ করা হয়, 10টি নেকি লেখা হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়, 10টি গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। দোয়া কবুলের ব্যাপারে আশান্বিত হওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করা যায়, গুনাহ মাফের মাধ্যম, চিন্তা ও কষ্ট দূর করার উপায় বা মাধ্যম, কিয়ামতের দিন আল্লাহ পাকের নৈকট্য অর্জন, প্রয়োজন মেটানোর মাধ্যম, আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া পাওয়ার মাধ্যম, দুরূদ শরীফ পাঠকারীর জন্য পবিত্রতা স্বরূপ, মৃত্যুর পূর্বে জান্নাত সুসংবাদ লাভ, ভুলে যাওয়া বিষয় মনে হওয়া, মজলিসের পবিত্রতা, দরিদ্রতা দূর করা, বখিলি দূর করা। দুরূদ শরীফ পাঠকারী জীবন এবং তার কাজে বরকত লাভ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর জাগ্রত থাকে, বান্দার অন্তরে হেদায়েতের মাধ্যম, সঠিক পথে অটল থাকার মাধ্যম। এই হলো দুরূদ শরীফ পাঠের উপকারিতা। তাহলে আমরা জানলাম দুরূদ শরীফ পড়ার ফজিলত এবং দুরূদ শরীফ পাঠের উপকারিতা। এখন আমরা জানবো দুরূদ শরীফ পড়ার স্থান ও সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া অত্যন্ত মর্যাদাময় ও ফজিলতপূর্ণ কাজ, তাই নামাজের বাইরেও অন্য সকল সময় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। নিম্নোক্ত সময় দুরূদ শরীফ পড়ার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, যেমন নামাজের মধ্যে তাশাহুদের পরে, 2 জানাজার নামাজে 2টি তাকবীরের পরে, 3 জুমা ও 2 ঈদের খুতবায়, 4 আযানের পরে, 5 প্রতিদিন সকালে ও সন্ধ্যায়, 6 মসজিদে প্রবেশের সময়, 7 মসজিদ থেকে বের হওয়ার সময়, 8 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, 9 দোয়া করার সময়, 10 সাফা মারওয়ায় সাই করার সময়, 11 কোনো গোষ্ঠীর একত্রিত হওয়ার সময় এবং তাদের আলাদা হওয়ার সময়, 12 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক উচ্চারণ ও শ্রবণের সময়, 13 তালবিয়া পাঠ শেষে, 14 হাজরে আসওয়াদ চুম্বনের সময়, 15 ঘুম হতে জাগ্রত হওয়ার সময়, 16 কোরআন শরীফ খতমের পরে, 17 চিন্তা ও প্রশ্নের সময়, 18 মাগফিরাত কামনার সময়, 19 মানুষের নিকট দিন পৌঁছানোর সময়, 20 ওয়াজ ও নসিহত বা আলোচনার সময়, 21 পাঠদানের সময়, 22 বিবাহের খুতবার সময়, 23 জুমার দিনে ও রাতে, 24 কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পড়ার ফজিলত, দুরূদ শরীফ পড়ার উপকারিতা এবং দুরূদ শরীফ পড়া কখন পড়তে হবে ও কোন সময় পড়া উত্তম
জানার পর তারপর জানার পাশাপাশি মানার তৌফিক দান করুক এবং উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা আল্লাহর মহব্বত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার তৌফিক দান করুক আমিন। সর্বশেষ একটি শেরের মাধ্যমে ভিডিওটি শেষ করব। दे मुझे इश्क मोहम्मद और मोहम्मदियों में गिन, ये मोहम्मद हो मोहम्मद बिरदे मेरा रात दिन। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मद सल्ले अला शफीना सल्ले अला मुहम्मद।